খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। দেখো অবশ্যই কিছু সামাজিক বার্তা থাকবে। হঠাৎ করে আমাদের ফিল্ডে কাজ করাটা খুব দরকার হয়ে পড়েছে। দক্ষিণ কলকাতার সব থেকে নামকরা পুজোগুলোর মধ্যে যে পুজোটার নাম না বললেই নয় সেটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব 2025-এর খুঁটি পুজো আজ চেতলা অগ্রণী ক্লাবের। খুঁটি পুজো যেহেতু তাই জন্য সাজো সাজো রব একদম। এই হচ্ছে গেটটা, মানে গেটটা এইভাবে ঠিক সাজানো হয়েছে চেতলা অগ্রণী ক্লাবের। ঠিক যেভাবে থাকে, যেই প্রিমিসেসে পুজোটা হয়ে থাকে সেই জায়গাটাতেই পুজো সম্পন্ন আজকে হয়েছে। এই হলো টোটাল প্রিমিসেস, যেখানটাতে আমরা প্যান্ডেল দেখে থাকি। বড় করে এখানে অনুষ্ঠান হচ্ছে। আজ দুপুরবেলাতে পুজো সম্পন্ন হয়েছে, খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। এখানে রয়েছে খুঁটি, এবছরের যে খুঁটি, ওদের খুঁটিটাতে প্রত্যেক বছর আমি দেখেছি খুব সুন্দর করে সাজায় খুঁটিটা। এবছর দেখতে পাচ্ছি মহাদেবের ডমরু, তারপর ত্রিশূল, এইভাবে টোটাল খুঁটিটা সাজানো। এবং এখানে মঙ্গল ঘট এই যে রয়েছে, খুঁটির যে জায়গা সেটা, এই জায়গাটাতেই পুজোটা সম্পন্ন হয় প্রতি বছর। অ্যাকচুয়ালি সমস্ত ভিভিআইপিসরা এখানে রয়েছেন, তাদের উপস্থিতিতেই এবছরের যে 34তম বর্ষ, সেই 34তম বর্ষের পুজো, সে পুজো সম্পন্ন হচ্ছে। 25-এর পুজো চেতলা অগ্রণী ক্লাবের 34তম বর্ষ। অনেক মানুষজন এখানে রয়েছেন পুরো টোটাল জায়গাটাতে। পুজোর সময়টাতে একরকমের লাগে এবং এই খুঁটি পুজো বা ব্যানার ইনাগুরেশন এই সময়টাতে কিন্তু একদম অন্যরকমের লাগে। জায়গাটা অনেকটাই মানে একদম ক্লাবের সংলগ্ন এলাকাতেই পুজো, খুঁটি পুজো, সেই খুঁটি পুজো সম্পন্ন হয়। এখানে মা দুর্গার একটি আমি ছবিও দেখতে পাচ্ছি চেতলা অগ্রণীর এই স্টেজটাতে। সম্বর্ধনা জ্ঞাপন যে অনুষ্ঠান সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখানে সমস্ত ভিভিআইপিসরা রয়েছেন, তাদের যে সম্বর্ধনা দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে এখন। গত 4 বছর ধরে আমরা দেখে আসছি সুব্রত ব্যানার্জিকে এখানে কাজ করতে। লাস্ট ইয়ারেও তিনি কাজ করেছিলেন। এবছরের শিল্পী সুব্রত ব্যানার্জি, তাকে সম্বর্ধিত করা হচ্ছে। মেন যে প্রোগ্রামটা হচ্ছে সেটার বাইরে এই জায়গাটাতে দেখো, এখানে লেখা রয়েছে 25-এর পুজো, 34তম পুজো আর কি, চেতলা অগ্রণী 1432। এই জায়গাটা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই ফুল দিয়ে। এই জায়গাটাতে মেনলি খুঁটিটা পোতা হবে, এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে এই জায়গাটা পুরোপুরি। হ্যাঁ, বেশ এখানটা বেশ সুন্দর লাগছে দেখতে আর কি। এই জায়েন্ট স্ক্রিনটার মধ্যে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি শারদীয় শুভেচ্ছা, খুঁটি পুজো, সেগুলো লেখা ধীরে ধীরে আসছে। দেখো কাশফুল দেখা যাচ্ছে, চেতলা অগ্রণীর লোগোটা। ফাইনালি খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। দেখো সেই মুহূর্তটা একদম যে স্থানে খুঁটি পোতার জায়গাটাতে, সেই জায়গাটাতে চলে এসছে খুঁটিটা নিয়ে। শারদোৎসবের সূচনা হয়ে গেল এই খুঁটি পুজোর মাধ্যমে চেতলা অগ্রণী ক্লাবের। বিগত বছরগুলোতে যে ঠাকুর হয়েছিল এখানে, সেগুলো এখানে দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। ফিরে দেখা দুর্গোৎসব 2024-এর যে ছবি, যে মুহূর্ত, সেই মুহূর্ত দেখতে পাচ্ছ। টোটাল টিম নিয়ে যে কাজ, সে কাজ দেখতে পাচ্ছি আমরা 2024 সালে আমরা দেখেছিলাম। চেতলা অগ্রণী ক্লাবের মহিলা ব্রিগেড দেখতে পাচ্ছ,
কত সুন্দর লাগছে সবাইকে দেখতে, কিন্তু সবাই একসাথে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে মানে একদম পুজোর যে ফিল সেটা একদম পাওয়া যাচ্ছে। কেননা পুজো ছাড়া এই খুঁটি পুজোগুলোতে সবাই আসেন, একত্রিত হন, ঠিক আছে, সবাই একসাথে রয়েছেন, তাই জন্য বেশ ভালো লাগছে সবাইকে দেখতে। আমি তো দেখালাম এই টোটাল পূজার প্রিমিসেসটা যেখানে পুজো হয়েছে সেটা। এবার দেখাই সেই ক্লাবের সামনেই, মানে ক্লাবের এই যে ক্লাব রয়েছে, ক্লাবের এখানেও এই যে বার পোস্ট অর্থাৎ এই বার পুজো, সেই বার পুজো কিন্তু আজ সম্পন্ন হয়েছে নববর্ষের দিনে। দেখতে পাচ্ছ ফুটবল রয়েছে, ফুটবলকে পুজো করা হয়েছে, আর এখানে মঙ্গল ঘটও রয়েছে। সুন্দর করে বারটাকেও সাজানো হয়েছে, ক্লাবটাও কত সুন্দর করে সাজানো গোছানো। এখানে একটা জিনিস বলতে হবে, এই খুঁটি পুজোতে এসেই আমার দুর্গাপুজো ফিলটা কিন্তু হচ্ছে, কারণ এখানে লাইট দিয়ে যেভাবে সাজানো হয়েছে, মানে খুঁটি পুজোতেই যেভাবে সাজানো হয়েছে একদম, মানে চারপাশের অংশটা জুড়ে যেভাবে সাজানো হয়েছে একদম পুরো দুর্গাপুজো ফিল, সে ফিলটা আমি পাচ্ছি। এই দেখো তোমাদেরকে এই রাস্তাটা দেখাই, এই টোটাল রাস্তা জুড়ে লাইটিংটা, হ্যাঁ এইদিকে দেখো পুরো পুজোর যে ফিল, সে ফিল পাচ্ছে। দুই দিকে এরকম ফুল আলা লাইট, ওপরে লাইটের চাদর, এদিকটাও খানিকটা ঠিক এরকম লাইটের চাদরে পুরোপুরি করে দেওয়া হয়েছে। তো বিগত বছরও আমরা শুরু থেকে দেখেছি, এবছরও দেখছি। দাদা প্রথমে জিজ্ঞাসা করব, এবছর যে কাজটা মানে আপনি করবেন, নামটা কি কিছু ঠিক করা হয়েছে? না, এখনো কোনো নাম বা মানে একদম প্রস্তুতি পর্ব, কোনো নামও, হ্যাঁ, যার জন্য গত বছর আমরা পরিকল্পনা একটা করেছিলাম, তবে এবছর সেইভাবে এখনো শুরু হয়নি। হঠাৎ করেই আমাদের ফিল্ডে কাজ করাটা খুব দরকার হয়ে পড়েছে, যে কারণে খুঁটি পুজো করে আমরা আজকে শুভ দিনে ভারতে চিন্তাভাবনা শুরু হলো। মননে তো চিন্তাভাবনা অলরেডি রেডি রয়েছে যে এরকম কাজ হবে না, একটা ভাবনা তো চলতে থাকে, এবারে অনেক কিছু ভাবনা আসে, তারপরে সেখান থেকে সংগঠিতভাবে একটা ভাবনার রূপ নেয়। ঠিক না, এখনো একদম প্রিলিমিনারি স্টেজ, মানে এখন আলোচনা। তবে এটুকু বলতে পারি, বিগত দিনগুলোয় যেরকম আমরা একটা ধর্মীয় আচার রিচুয়ালস মেনেই আমরা কাজ করেছি, দুর্গাপুজোটাকে দুর্গাপুজোর মতো করে মেনেছি, তা সেইভাবে সেই ঘরানাই কাজ হবে। এখন দেখার যে আমরা কিভাবে এটা প্রতিষ্ঠা করি। আপনার কাছে তো আমরা সচেতনতামূলক বার্তাও পেয়েছি গঙ্গা দূষণ নিয়ে, সেরকম কিছু সচেতনতা পাবো? দেখুন, পরিবেশ বান্ধব জিনিসপত্র নিয়ে কাজ করা বা কিছু সামাজিক বার্তা আমরা দিয়ে থাকি, তা অবশ্যই কিছু সামাজিক বার্তা থাকবে, অবশ্যই থাকবে, কারণ এটা একটা স্কোপ, এত লোক এখানে আসে, একত্রিত হয়, তাদের মধ্যে যদি আমরা কিছু আমাদের রিচুয়ালস, আমাদের সংস্কার, সেগুলোকে যদি আমরা দিতে পারি এবং কিছু সামাজিক বার্তা দিতে পারি, তাহলে কিছু না কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কাজ করি। শিল্পী হিসাবে তার দায়িত্ব থাকেই একটা। আচ্ছা, নেক্সট যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে চেতলা অগ্রণীর সাথে এক্সপিরিয়েন্স, কাজ করার এক্সপিরিয়েন্স, সেটা যদি একটু ভাগ করে নেন। এটা অসাধারণ, আমি 5 বছর এই নিয়ে কাজ করছি লাগাতার, চেতলা অগ্রণীতে লাগাতার 5 বছর, হয়তো প্রথম শিল্পী আমি। খুব ভালো কোঅপারেটিভ, এবং কোনো সময় কোনো ইন্টারফারেন্স থাকে না, পূর্ণ স্বাধীনতা থাকে, এবং তার বাইরেও মনে করুন যে শিল্পীরা কাজ করে, আর্টিসানরা কাজ করে, ডেকোরেটর কাজ করে, সকলের তার যে প্রাপ্য সেই টাকা পুরোপুরি তারা পেয়ে যান, এবং এটা আমার জন্য সবথেকে বড় স্যাটিসফ্যাকশন। খুঁটি পুজো হয়ে গেল, কাজ মোটামুটি কি ফিল্ডে শুরু হয়েছে নাকি? না, কাজ শুরু হবে, সবই শুরু হবে। এবছর তো পুজো এগিয়ে এসছে, কাজ শুরু হবে, হয়তো মাসখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, এখন প্রস্তুতি গল্প একটা চলছে। দর্শকদের যদি কিছু বলেন আগাম এটাই বলবো, চেতলা অগ্রণী আপনাদের ভালো লাগবে। দুর্গাপুজো আমরা পুজো দেখতে আসি, আনন্দ করতে আসি, এবং বিগত বছরগুলো পরপর 2-3 বছর যেরকমভাবে দেখেছেন, সেখানে আশাভঙ্গ তো হবেই না, এবং সেই প্রত্যাশা নিয়ে আসুন, আরও ভালো হবে, এটা আমিও চাইবো, আর আপনারাও দেখতে পাবেন আশা করি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। 2025 সালের শারদোৎসবের শুভ সূচনা হয়ে গেল চেতলা অগ্রণী ক্লাবে। আমি আসলাম, পছন্দের একটা ক্লাব অবশ্যই, কেননা একটা হেভিওয়েট ক্লাব যেহেতু, খুব ভালো করে পুজোটা হয়, এবং প্রত্যেক বছর আমরা দেখে আসছি বিগত বছরের সচেতনতার যে বার্তা, সেই বার্তাটা আমরা কোথাও না কোথাও পাচ্ছি গঙ্গা দূষণ এ ধরনের কাজগুলোর মাধ্যমে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। চেতলা অগ্রণীর জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি যে মানে এবছর কি আমরা দেখতে পাবো, এখন অবধি নাম কোনো কিছু দেখতে পেলাম না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো আমি সবার কাছ থেকে। চলো, টাটা, ভালো থেকো সবাই।